আমরা শুনেছিলাম সমাগত সুধী কৃষ্ণ ভক্তিরস মাত্র আস্বাদনকারী ঐকাদশী ব্রত অবলম্বী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, পূর্বে আমরা শুনেছি যে স্মর্তব্য সতত বিষ্ণু মুক্তমর্তব্যাঃ সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতু চিৎ। কথাটা আমরা শুনেছি না? স্মর্তব্যাঃ সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতু চিৎ। নিরন্তর সততম ভগবান বিষ্ণুর স্মরণ করা কর্তব্য। কখনো বিষ্ণুপাদ পদ্ম বিস্মৃত হওয়া উচিত নয়। দুটো কথা, এই হলো বিধি আর এই হলো নিষেধ। কৃষ্ণকে ভুলবে না, ভোলা উচিত নয়, এটা নিষেধ। আর নিরন্তর কৃষ্ণ স্মরণ করবে, এটা হলো বিধি। এটা হলো হরিভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব বিভাগে কথিত আছে। আমরা জানি যে ভাগবত ধর্ম কাকে বলে, জানি তো সবাই? ভাগবত গীতা ইত্যাদিতে ভক্তিশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা আদেশ করেছেন, যে আদেশটা করেছেন, সেই আদেশ পালন করা হলো ভাগবত ধর্ম। ভগবত আদেশ কখনো অমান্য করা উচিত নয়। অমান্য করলে কি হবে? তো ভগবান বলেছেন যে, আমি একটুখানি আগে কথা বলে নিয়ে তারপর আমার যে প্রসঙ্গটা বলবার আছে আজকে। ভগবান বললেন, ইয়দি না শ্রোষ্যসি, ফিউচার টেন্স, ইয়দি না শ্রোষ্যসি বিনক্ষ্যসি। কাকে বললেন? অর্জুনকে, গীতায়। ইয়দি না শ্রোষ্যসি, আমার আর দরকার নেই, এইটুকুই দরকার। বিনক্ষ্যসি মানে সোজা সংস্কৃত যারা বলে বিনঙ্ক্ষসি। যদি আমার কথা না শোনো, ভগবত বাক্য শ্রবণ করা বা মান্য করাকে ভাগবত ধর্ম বলে। আর যদি ভগবত বাক্য শ্রবণ না করো, তাহলে তার কি হবে না? বিনাশ প্রাপ্ত হবে। এটা তো সব শাস্ত্রেই আছে। যে কোনো ধর্মের যে কোনো শাস্ত্রেতে দেখতে পাই মহাজনদের কিছু আদেশ আছে। সেই আদেশ আনুপাতিক তাদের চলা কর্তব্য। না চললে বিপদ ঘনিয়ে আসে, না শুনলে ক্ষতি সাধন হয়, নষ্ট হয়ে যায়। এ সংসারে হরিভজন না করে তারা নষ্ট হয়ে যায়।
আজকের দিনটা কিন্তু একটি আমাদের কাছে বিশেষ দিন। তালিকার মধ্যে টুকটাক একটু আধটু লেখা আছে বটে, তো আমি একটু বিস্তার করে সেই বিষয়ে আজকের একাদশী প্রসঙ্গ না মহাদ্বাদশী প্রসঙ্গ নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আজকে কী মহাদ্বাদশী? নিমিলনী, উন্মিলনী মহাদ্বাদশী। আজকে চম্পক দ্বাদশী। চম্পক পুষ্পৈ বিষ্ণু পূজন কর্তব্য। আজকে যাদের ঘরে নারায়ণ শিলা আছেন তাদের চাঁপা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা, বিশেষ পূজা, বিশেষ আরাধনা করা কর্তব্য আছে, বিশেষ পূজা আছে। এই জন্য বললাম যে আজকে আমাদের এই দিনটা একটা বিশেষ দিন। চাঁপা ফুল তো অনেক আছে, এখন কোন চাঁপাটা আমরা নেব? চাঁপা বলতে একটা চাঁপাকেই আমরা চিনি চিরকাল, সেটা হলো গোলক চাঁপা। চাঁপা গাছ তো আমরা সবাই চিনি, বড় বড় গাছ হয়, ফুল হয় হলুদ সাদা, ওইটাই হচ্ছে চাঁপা। আপনাদের কোথায় মনসা চাঁপা, না নাক চাঁপা, কোথায় গোলক চাঁপা, চাঁপার তো শেষ নেই। স্বর্ণ চাঁপা আছে, স্বর্ণ চাঁপা দিয়েও সেবা করতে পারে। আজকে চাঁপা ফুল দিয়ে বিশেষভাবে ভগবান শ্রীহরির নারায়ণশিলা যাদের আছে তারা নারায়ণশিলা সেবা করবেন, সেটা বিশেষ ব্যাপার আছে। কৃষ্ণকে চাঁপা ফুল দিয়ে পূজা করতে হবে, করবেন, একই কথা। আমরা হয়তো জানি না, সবসময় হয়তো চাঁপা ফুল পাওয়া যায় না, আর এটা তো জানাও দরকার আছে না। তো সেটা যা হোক হলো, এখন এটা হলো উন্মিলনী মহাদ্বাদশী। একাদশীর কিঞ্চিত প্রাপ্ত হয়ে প্রাতঃকালে যদি দ্বাদশী যুক্ত হন, একাদশী কিঞ্চিৎকাল প্রাপ্ত হয়ে 5টা 11 পর্যন্ত একাদশী ছিল, তারপরে দ্বাদশী লেগেছে 5টা 11 পর। কালকে সকালে 7টা 11-তে দ্বাদশী ছাড়বে। এটা একটা বিশেষ নক্ষত্রযুক্ত মহাদ্বাদশী। সে সম্বন্ধে আমি আসছি। এই প্রসঙ্গটা কে, কবে, কোথায় জিজ্ঞাসা এবং বর্ণন করেছিলেন সেটা আমাদের জানা দরকার আছে। যে পর্যন্ত বলেছি ওটা পরে আসবো আমি। পূর্বকালে শ্রী সুত উগ্রশ্রবা আমরা এখনো পর্যন্ত দেখবেন প্রমাণ চাই, তাই না? প্রমাণ ছাড়া কোনো কিছু, সে আইনে হোক আর জনসাধারণেই হোক, যেভাবেই হোক, প্রমাণ ছাড়া আমরা কোনো কথা স্বীকার করতে রাজি নই। তাহলে এখানে যখন কথাটা বলা হবে, এটা পুরানো কথা, পুরাণ ইতিহাস। পুরাণ হচ্ছে একটা ইতিহাস, এটা প্রমাণ কথা। কজনার প্রমাণ লাগবে? না সুত উগ্রশ্রবা 60,000 সৌনকাদি ঋষির সামনে
সেই 60,000 ঋষি যেটা শুনছেন সেটা কি প্রমাণ হবে না হবে না? 60,000 ঋষি, 60,000, 1-2 জন না। ঋষি যেখানে সুতোর মুখে কথাটা শুনছেন এবং এরা মহাজ্ঞানী, সেই 60,000 ঋষি যে কথাটাকে অঙ্গীকার করলেন সেটা স্বীকৃত হবে কি হবে না? হবে। স্বতঃস্ফূর্ত প্রমাণ, এটা ইতিহাস। ইতিহাস মিথ্যা বলে না। এখন কি বলে জানি না। তো সুতগ্রস্রবা সৌনক আদি ঋষিগণের প্রশ্নে তো উত্তর দিচ্ছি। মহারাজ, হে ঋষিবৃন্দ, মহারাজ অম্বরীশ পূর্বকালে একদিন নিত্যক্রিয়া যেটুকু সারবার সেরে তিনি বসে আছেন সিংহাসনে, এমন সময় মহামণি মুনিশার্দুল শ্রী গৌতম মুনি সেখানে এসে তাঁর রাজগৃহে এসে উপস্থিত হয়েছে। এই গৌতম মুনির প্রসঙ্গে আমরা অনেক কিছু অনেকে শুনে জানি, কিন্তু একটা জিনিস জানি না, এই গৌতম মুনি কিন্তু খুব শান্ত মুনি এবং সিদ্ধ পুরুষ। ইনি যেমন শান্ত তেমনি সিদ্ধ পুরুষ। এই গৌতম মুনি আসলে অনেক কথা, তো আমি একটুখানি চুম্বকে আস্বাদন করব। তার সফর যে প্রকারে করতে হয়, সুখাসনে উপবেশন করানো থেকে পাদ্যা অর্ঘ্য, নিরমঞ্চন, নিরাজন ইত্যাদি দ্বারা সর্বতোভাবে তাঁর পথশ্রান্তি নিবারণ করে যখন শান্ত চিত্তে তিনি উপবেশন করেছেন, তখন তার নিকটে তাঁর কুশল জিজ্ঞাসা করছেন। কি কুশল? হে ভগবান, আপনার ভজন কুশল আছে তো? আপনার কৃষ্ণ স্মরণ কুশল তো? আপনার চিত্ত শান্ত এবং ঈশ্বর চিন্তায় মগ্ন আছে তো? এ হলো তাঁর জিজ্ঞাসা। মহারাজ জিজ্ঞাসা করলেন কেন? ওই জন্য আমি আগে বললাম যে স্মর্তব্য সততম বিষ্ণু। অম্বরীশের বাক্যের মধ্যে সেই কথাগুলো সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে। তা গৌতম মুনি বললেন, হ্যাঁ মহারাজ, আমার ভজনাদি কুশল আছে, কোনো বিঘ্ন হয়নি। জিজ্ঞাসাটা করার কারণ হচ্ছে অনেক সময় তো দস্যু দুরাচার তাদের দ্বারা অনেক সময় বিঘ্ন হয়। তো আগেকারের দিন বুঝতেই পারছেন। আচ্ছা, আগে বেশি দস্যু দুরাচারের অত্যাচার ছিল না, এখন বেশি? হ্যাঁ, এখন বেশি আছে। সেটাই, আমাদের তো ধর্ম উঠে যেতে চলেছে। আমাদের অন্তঃকরণের ভক্তি, শ্রদ্ধা, শান্তি সবই প্রায় নষ্ট হতে চলেছে। উনি কুশল জিজ্ঞাসা করেছেন এই জন্যে। বিপরীতে গৌতম মুনি ও মহারাজ অম্বরীশের কুশল জিজ্ঞাসা করছে। হে মহারাজ, আপনার যে সাধন কুশল আছে কি না, সংক্ষেপে চুম্বকে বলছি।
তার সাধন বলতে নববিধা ভক্তি সাধন। আজও পর্যন্ত পৃথিবীতে একমাত্র অম্বরীশ মহারাজ ছাড়া শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম পূজন সখীগণম, এইসব জিনিসগুলো যে নববিধ ভক্তির প্রত্যেকটা প্রতিদিন যাজন করতে, এই একমাত্র অম্বরীশ মহারাজ ছাড়া আজও পর্যন্ত পৃথিবীতে নববিধ ভক্তি যাজন আর কারোর পক্ষে সাধ্য হয়নি। তাকে ভজন কুশল জিজ্ঞাসা করছেন এই কারণে যে আপনার এই সমস্ত কুশল আছে কি না। উনিও বললেন হ্যাঁ আমার আছে। তারপর পরস্পর কথোপকথনে থেকে উন্মিলনী মহাদ্বাদশী প্রসঙ্গ এসে উপস্থিত। আমার মনে হচ্ছে সেই সময় উন্মিলনী মহাদশী দ্বাদশী সেদিন ছিল, নাহলে এ প্রসঙ্গ উঠবে কেন? তো উন্মিলনী মহাদ্বাদশী প্রসঙ্গেতে যা বলা হয়েছে পুরাণে সেটা হলো ওই যেখানে বলছিলাম সেখানে এলাম এবার, যে প্রাতঃকাল অতি প্রাতঃকাল পর্যন্ত একাদশী অবস্থান করে পরে দ্বাদশী লাগবে বা প্রাপ্ত হবে এবং সারা দিন রাত সেই দ্বাদশী থাকবে। পরের দিন যে সময় দ্বাদশী লেগেছিল তার চাইতে তাকে সময়কেও অতিক্রম করে তারপরে দ্বাদশী ছাড়বে। যদি এরকম দ্বাদশী হয় তাহলে সেটাকে উন্মিলনী মহাদ্বাদশী তিথিবৃদ্ধি, এটাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয়। এখন এই উন্মিলনী মহাদ্বাদশী নক্ষত্র যোগেতে এর উপবাস হয়। স্বাতী নক্ষত্র যোগে উন্মিলনী মহাদ্বাদশীটা হয়ে থাকে। স্বাতী দন্ত শৈবয় আকার তয় দীর্ঘী দেয়া, এই স্বাতী নক্ষত্র যোগে উন্মিলনী মহাদ্বাদশী হয়ে থাকে। এবার তো সেখানে বলা হলো এই যে আমরা তো জানি যে নক্ষত্র যোগে যে দ্বাদশী যে উপবাস হয় একাদশীতে, সেটা সাধারণত নক্ষত্র না ছাড়া পর্যন্ত পালন হয় না, তাই না? জানেন তো সবাই, যে সমস্ত দ্বাদশী নক্ষত্র যোগে হয় 4টে, সেই দ্বাদশীগুলো নক্ষত্র ত্যাগ না হওয়া পর্যন্ত পালন করা যায়। হাসছি কেন এবার শুনি। কালকে 1টা 2 মিনিটে নক্ষত্র ছাড়বে, স্বাতী নক্ষত্র 1টা 2 মিনিট, তাহলে আমাদের পালন করতে হবে 1টা 2 মিনিটের পর। কেমন যেন হয়ে গেল না মুখগুলো? 1টা 2 মিনিটের পরে কালকে পালন করবেন। কিন্তু তালিকায় কী লেখা আছে? 7টা 11। আর নক্ষত্র না ছাড়লে যদি পালন করেন না যায় তাহলে তো 1টা 2 পর পালন করতে হবে। হ্যাঁ, তা আমরা তালিকার কথা নেব না এই শাস্ত্রের কথা নেব? কখনো কখনো এবার এর ভেদটা ভাঙছি। যদি নক্ষত্র বৃদ্ধিপ্রাপ্ত হয়ে
তিথি ক্ষয়প্রাপ্ত হয় বা তিথি কম হয়, সেখানে তিথি মধ্যে পালন করতে হয়। আর যেখানে তিথি বৃদ্ধিশীলা হয়ে নক্ষত্র ক্ষয় হয়, সেখানে নক্ষত্রের শেষে পালন করতে হবে। তো এখানে তিথিটা ক্ষয় আছে, নক্ষত্রটা বৃদ্ধিশীলা আছে, সেহেতু তিথি মধ্যে পালনটা আমাদের করতে হবে। তাহলে তিথি হচ্ছে 7টা 11, দ্বাদশী তিথিটা আছে 7টা 11 পর্যন্ত। তাহলে নক্ষত্র বৃদ্ধিশীলা হয়েছে, সেই জন্যে দ্বাদশী না ছাড়ে না যেন, দ্বাদশী মধ্যে পারণং কর্তব্যম, অর্থাৎ 7টা 11-র মধ্যে আবার অনেকে জিজ্ঞাসা করে বলেন পরে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন 7টা 11-র মধ্যে মানে কি 7টার পরে? মধ্যে মানে কি এই সময় অতিক্রম করা যাবে না, এর আগে করতে হবে। আপনি 6টায় পালন করতে পারেন, 5টায় পালন, 5:30টায় আপনি পালন করতে পারেন। এবার বুঝতে পেরেছেন ঘটনা? অম্বরীশ মহারাজকে গৌতম মুনি এই উন্মিলনী মহাদ্বাদশী প্রসঙ্গে এর পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মভাবে তাকে বুঝিয়ে দিলেন। সেই জন্যে আমাদের 7টা 11-র মধ্যে পালন লেখা আছে। যদি তিথি বৃদ্ধি হতো তাহলে নক্ষত্র যদি ক্ষয় হতো, তাহলে নক্ষত্র ছাড়লে পালন করত। এই ছিল আমাদের আজকে বিশেষ দিন, বিশেষ নক্ষত্র যোগে আমাদের উপবাস। আগে অনেক দেখা যেত যে কোনো কোনো দেশের রাজা, এটা পূর্বকালের কথা বলছি, এখনও আছে, আমি সেটাও বলবো, তার দেশে সব মানুষকে দশমী যুক্ত একাদশী করতে বাধ্য করাতেন। দশমী যুক্ত একাদশী পালন করতে বাধ্য করাতেন। গৌতম মুনি বললেন, মহারাজ, এই দশমী বিদ্যা একাদশীতে উপবাস করে শুধু প্রজারা নয়, প্রজাদের সঙ্গে ওই রাজা নরকে নিরতবাস, নিরন্তর চন্দ্র সূর্যের অবস্থানকাল পর্যন্ত নরকে পচ্ছমান, ভয়ঙ্কর, খুব সাবধান। কোনো রকম কোনো দিন কোনো একাদশীতে দশমী বিদ্ধ থাকলে খুব ভালো করে দেখে শুনে তারপরে দশমী বিদ্ধ না হবে। তো যদি একাদশী নাও থাকে, একাদশ্যাং পরিত্যক্ত্বা দ্বাদশ্যাং সমুপোষয়েৎ, একাদশী পরিত্যাগ করে দাও। এমনকি যদি একাদশী পূর্ণা হয়, সব কিছু ঠিক আছে, দশমী বিদ্যা নেই, দ্বাদশী প্রাপ্ত হয়েছে, হয়েও যদি পরে দ্বাদশী দিনে উপবাস লিখিত থাকে, তো দ্বাদশ্যাং সমপোষয়েৎ, একাদশী ত্যাগ করে দেবে, ওদিন অন্ন জল গ্রহণ করবে, দ্বাদশীতে উপবাস করবেন। সহস্র গুণিতং ফলং প্রাপ্তং বিষ্ণুর অপ্রভৃত, এতে সহস্রগুণিত ফল প্রাপ্ত হওয়া যাবে, স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীমুখে বর্ণন করেছে। সন্দেহ আছে? আর কারো সন্দেহ হবে? হবে না নিশ্চয়ই। ভগবান শ্রী এরকম কখনো কখনো আমরা দ্বাদশীতে উপবাস করি, যেমন এটা সকাল 5টা 11টায়
একাদশী ছেড়ে গেছে, সারাদিন রাত দ্বাদশ। একাদশী প্রাপ্ত হয়ে গেছে, অসুবিধে নেই। অনেক সময় একাদশী থাকে না, শুধু দ্বাদশ। বেশিরভাগ বছরে দেখবেন এই শ্রবণ দ্বাদশীটা এরকম হয়, যেটাকে বিজয়া দ্বাদশী বলে, মহাদ্বাদশী। একদিন একজন আমাকে জিজ্ঞাসা করেছেন, মানে ভক্ত মানুষ, যে প্রভু আমি কোথাও শ্রবণ মহাদ্বাদশী শুনিনি। আমি বিজয়া মহাদ্বাদশীর নাম শুনেছি, কিন্তু শ্রবণ মহাদ্বাদশী আছে বলে আমি জানি না। আমি একটুখানি হেসেছিলাম, কারণ হচ্ছে আমি একটু কপট হয়েছি। তাকে বলিনি যে শ্রবণ মহাদ্বাদশী হচ্ছে বিজয়া মহাদ্বাদশী, আর বিশেষ করে সেটা যদি বুধবারে হয় তাহলে বিশেষ বিজয়া মহাদ্বাদশী। সেটা এসব খুঁটিনাটি বসে আছে। যখন যেটা আপনাদের কাছে আমার বলবার ইচ্ছা হয়, বলবার প্রয়োজন হয়, আমি তখন আপনাদের সঙ্গে সেটা ভেঙে কথা বলি। তো কেন এখন আমরা 7:11 মধ্যে পালন করব, নিশ্চয় আর ভুল হবে না। কেন করব সেটা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ সকলে। এই হচ্ছে এখন কথা হলো, এইসব উপবাস টাস করা মানেই হলো স্মর্তব্য সততং বিষ্ণু, বিষ্ণু স্মরণ। এই সততং শব্দটা বলাতে সারাদিন রাতি বিষ্ণু স্মরণ করতে হবে। তো এখন ঘুমিয়ে পড়লে আর কি বিষ্ণু স্মরণ সেভাবে আমরা পোক্ত হইনি তো যে ঘুমিয়েও বিষ্ণু স্মরণ হবে, হয় না। মহাজন যারা আছেন, যারা ঘুমানি না, সারাদিন রাত ধ্যানস্থ আছেন, তাদের তো স্মরণ আলাদা কথা। কিন্তু আমাদের তো সেই প্রকার সর্বস্ব ত্যাগ হয়নি। কামনা আছে কি নেই কার্যক্ষেত্রে বোঝা যায়। তো নিষ্কাম ভক্তরা নিরন্তর, নিষ্কিঞ্চন ভক্তরা নিরন্তর বিষ্ণু স্মরণই করে থাকেন, তাদের কোনো ক্রিয়া নেই। তো আমাদের আবার অনেক অন্যরকম ক্রিয়া সব দিয়েছেন ভগবান। আমরা তো একেবারে মানে একা হলেও তো তার হাঁড়ি ঘাঁটতে হয় নাকি, নিজের হলেও তো রান্না করে দুটো খেতে হবে নাকি, পেটে তো দিতে হবে। ওই পেট মহাজনের জন্যে আমাদের কিছু কিছু আনুগত্য স্বীকার করতে হয়। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই কথাটা বড্ড গুরুতর কথা। দেখো উদ্ধব, খুব ভালো করে জেনে শুনে পথ চলবে, খুব ভালো করে জেনে শুনে তবে পথ চলবার চেষ্টা করবে। যারা খাটের উপরে শুয়ে থাকে, কিভাবে বুঝিয়েছেন ভগবান, আমরা ভগবানের কথা শুনিই না, যে যার মতন স্বাধীন স্বতন্ত্রভাবে কর্মসাধন করে চলেছে। তো বললেন যারা খাটের উপরে শয়ন করে নিদ্রাগত হয়, তাদের খাট থেকে কি হবার সম্ভাবনা থাকে? পড়ে যাওয়ার ভয় থাকে। যাবে তো? আমরা যখন ফুটবল খেলতাম, আমাদের সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক ফুটবল খেলতে যেতেন সকালবেলায়। হাঁটাও হবে, দৌড়ানোও হবে। ফুটবল খেলতে গিয়ে ফুটবল খেলতেন রোজ আমাদের সঙ্গে। তো রাতের বেলায় ঘুমিয়ে পড়েছেন, দেখছেন ফুটবল খেলছে, রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে,
খাটের উপরে শুয়ে আছে, দেখছেন ফুটবল খেলছে। ঘুমন্ত অবস্থায় খাট থেকে নেমে দেখছেন বল তার পায়ের কাছে এসেছে, বলে লাথি মারে আর দেয়ালের গায়ে দড়াম করে মেরেছে লাথি। ঘুমন্ত অবস্থায় খাট থেকে নেমেছে, নিয়ে বল কাছে এসেছে, দেখছে স্বপ্ন যে বল তো নয়, সে দেয়ালের গায়ে মেরেছে লাথি। পা ফুলে এরকম ঢোল হয়ে গিয়েছে। বিপত্তি। তো বললেন খাটের উপরে যারা শুয়ে থাকে তাদের পড়ে যাবার ভয় থাকে, কিন্তু যারা মাটিতে শয়ন করে থাকে তাদের তো পড়ে যাবার ভয় নেই। কথাগুলো খুব গুরুতর। তাই বলেছেন যারা সন্ন্যাসী তাদের প্রতি পদে পদে পতনের ভয় আছে, কিন্তু যারা গৃহস্থ তাদের পতনের ভয় নেই, ক্ষমা আছে। তারা প্রতি পদে পদে স্খলিত হয় না, কিন্তু যারা সব ছেড়ে কেড়ে দিয়ে, সমস্ত আশা আকাঙ্ক্ষা জীবনের সব কিছু বিসর্জন দিয়ে ভগবৎ পাদপদ্ম চিন্তা তো করেন না, বেশিরভাগই দেখি তো এরকম সন্ন্যাসীরা বেশিরভাগই শৈব, নইলে শাক্ত। ঈশ্বর চিন্তা করেন খুব কম। আর কলিতে তো সন্ন্যাস একেবারেই নিষিদ্ধ, ওই জন্যে পারবে না সন্ন্যাস ধর্ম পালন করতে, অত্যন্ত কঠিন। তাই এটা একেবারে মহাপ্রভু কর্তৃক নিষিদ্ধ ধর্ম। এই গৃহস্থদের স্খলন হতে পারে, ভগবান সেটা ক্ষমা করে নেন, কারণ তাদের অন্য কর্ম আছে, তারা অন্য সমস্ত আশা পরিত্যাগ করতে পারে না, অন্য কর্ম তাদের আছে। তাই কোনো ভুল ত্রুটি যেমন সংসারে থেকে যারা আমার পাদপদ্ম উপাসনা করে, ভজনা করে, তাদেরকে আমি ধন্যবাদ দিই, ধন্য। তাই আমার সেবা, সংসারে থেকে যারা আমার সেবা করে তাদের কোনো ত্রুটি হলে আমি ক্ষমা করে নিই। উদ্ধবকে বুঝালেন এ কথাগুলো, আমার আপনার কথা নয়, স্বয়ং ভগবান উদ্ধব শিক্ষাতে এই সমস্ত কথা বলেছেন। এগুলো তাঁর আদেশ, এগুলো ভাগবত ধর্ম। বুঝতে হবে। আর ভগবত সেবা প্রসঙ্গে বলেছেন, এই যারা সবসময় ভগবান শ্রীহরি স্মরণ করেন, কিন্তু এটা তো আমরা পারি না। রাস্তাঘাট, আমরা শহরে নগরে বাস করি, আমাদের নিরালা নির্জন বাস খুব কম হয়। আর সত্যি কথা বলতে কি, কানন, ঊষর ভূমি, কর্ষিত ভূমি, এসব আমাদের কাছে চোখে প্রায় দর্শন হয় না। তো ভগবান সেখানে 8 প্রকার ভগবত সেবার কথা বলেছে। তার মধ্যে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে, আমি কৃষ্ণ চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে কোনো বস্তু দর্শন করে যদি আমার তাৎক্ষণিকভাবে সেই বস্তুতে কৃষ্ণ চিন্তা হয়,
তো কৃষ্ণ বললেন উদ্ধবকে সে তন মুহূর্তেই সেই বস্তুটা সেটা বৃক্ষ হতে পারে, সেটা একটা মাটির ঢেলা হতে পারে, কিংবা অন্য কোনো বস্তু দর্শন করে যদি আমারকে তাতে কৃষ্ণ চিন্তা আছে তৎক্ষণাৎ তাতে কৃষ্ণ ভাবনা করে পূজা করি, আর সেই পূজা তার আমার প্রাপ্তি হয়, তার পূজাটা সিদ্ধ হয়। খুব বড় কথা বলেছে। তো এরকম চিন্তা ভাবনা আমাদের প্রায়শই কারোর বড় একটা হয় না। এমন শহর নগর চারিদিকে হয়ে গেছে জনবসতি, নির্জন নিরালা স্থান খুব কম পাওয়া যায়, যার জন্যে যত শহর নগরে বাস করবেন, আমরা যত শহর নগর মনুষ্য সংঘট্টে বাস করব তত আমাদের অন্তঃকরণ চঞ্চল হয়ে যাবে, স্মরণ ভজন শান্তি দশা প্রাপ্ত হয় না। মানে শান্তভাবে চিন্তা করবেন, সে করতে পারে না চিন্তা। শহর নগরে বাস করার পরিণামটা এটাই যে চিত্ত স্মরণ করতে পারে না, চিত্ত স্মরণ কী বলে চঞ্চল হয়ে যায়, সব সময় চঞ্চল থাকে। এই জন্যে নির্জন স্থান একটু খুঁজলে, একটু নির্জন স্থান না হলে ভজন সাধনটা সঠিকভাবে হয় না। তো যা হোক, সেই কথায় অনেক কথা আছে। বিস্মর্তব্য ন জাতুচিত, বিষ্ণুকে নিরন্তর স্মরণ করবে, এটা একেবারে খাঁটি কথা। এই কথাটার মধ্যে কোনো কিন্তু বা কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এই পরবর্তী কথাটা বিস্মর্তব্য ন জাতুচিত, এই ন জাতুচিত বলাতে উচিতার্থে কখনো ভোলা উচিত নয়। বিষ্ণুকে সবসময় স্মরণ করবে, প্রথমটা সোজাসুজি কথা। আর দ্বিতীয়টিতে একটু টেরামেকাভাবে বলা হয়েছে, আড়ে বলা হয়েছে যে ন জাতুচিত, ভোলা উচিত নয়। এখানে একটুখানি ভুলবে না এরকম বললেন না, আগেরটাই বললেন একেবারে ভজন কৃষ্ণকে সবসময় স্মরণ করবে, আর দ্বিতীয়টাই ভুলবে না এরকম ডাইরেক্ট নির্দেশিকা নয়, এটা এখানে একটু উচিত নয়। কৃষ্ণকে ভোলা বা বিষ্ণুকে ভোলা উচিত নয়। মানে হলো তুমি ইচ্ছা করলে ভুলতেও পারো, আর ইচ্ছা করলে স্মরণ করতেও পারো। এইরকম একটা ভাব দিয়ে পরবর্তী পদটাতে বোঝানো হয়েছে। ভোলাটা উচিত নয়, ওটা উচিত কর্ম হবেই না। স্মরণই করবে। দ্বিতীয়টাই একটুখানি নরম ভাব প্রকাশ করা হয়েছে যে তুমি এখন উচিত নয় বলা হলো বলেই যে তুমি ভজন করবে এমন কোনো কথা নেই, তুমি ভজন নাও করতে পারো, সে দায়টা তোমার। এই দুটোই মাত্র জগতে বিধি আর নিষেধ। বিধি হলো কৃষ্ণ সেবা করবে, আর নিষেধ হলো কখনো তাকে ভুলবে না, বলা উচিত নয়, সবসময় তাকে স্মরণ রাখা উচিত। আমার কথা যে চিন্তা করে আমি তার কথা চিন্তা করি, ও সে যেই হোক না কেন, ভগবান হন, আল্লাহ হন, গড হন, আর যেই হন, যে তার কথা নিরন্তর স্মরণ করে
তিনিও তার কথা স্মরণ করেন। আর যে স্মরণ করে না, আকস্মিকভাবে একদিন একটুখানি কী করলো বললো, তাতে কিছু তিনি কিন্তু সাড়া দেবেন না। এই তৈলধারার মতন মানে কনস্ট্যান্ট থাকা দরকার, ভাবনার মধ্যে একটা কনস্ট্যান্ট ভাব থাকা দরকার, সবসময় কনস্ট্যান্টলি চলবে। বিরাট আদেশ, এটা ভাগবত ধর্ম। আর কোনো বিধি নিষেধ তোমাকে পালন করতে হবে না, এই মাত্র স্মরণ করা আর বিস্মরণ না হওয়া, এই দুটি বিধি এবং নিষেধ, এই নিয়ে তুমি চলো। জগতে যত রকমের বিধি নিষেধ থাকুক না কেন, ওসব তোমার দরকার নেই, তোমার এই দুটো মানলেই চলবে। আর সব বিধি নিষেধের অনুগত। শ্রীমন মহাপ্রভু খুব সুন্দর সনাতন প্রভুকে বলছেন যে পূর্বদিনে আমরা গুরুপদাশ্রয় এসব কথা শুনেছিলাম তো। পূর্বদিনে গুরুপাদপদ্মাশ্রয়, গুরু সেবা, এসব কথা নিয়ে আলোচনা হয়েছিল না। কৃষ্ণপ্রীতে ভোগত্যাগ, ছোট্ট শিশু, তাকে মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসে নিজে খেতে বসেছে। যখন খেতে বসেছে মা, অর্ধেক খাওয়া হয়েছে, তখন শিশুটি হঠাৎ কেঁদে উঠেছে। তো মা যখন খেতে বসেছেন, অর্ধেক খাওয়া হয়েছে, খাওয়া হয়নি, শিশুরা যখন হঠাৎ করে কেঁদে উঠেছে, মা কি তখন খাবেন নাকি মা শিশুর কাছে যাবে? খাবেন? খাবেন না? খেতে পারেন না কেন? প্রাণের টান দেখেন ধরা দিয়েছে, প্রাণের টান দেখা দিয়েছে। শিশুর কান্না তাকে উদ্বেলিত করেছে। অপেক্ষা না করে তন্মুহূর্তেই মা আহার পরিত্যাগ করে যেমন শিশু পালন করবার জন্যে যায়, তেমনি তোমাকে কৃষ্ণরূপ শিশুকে পালন করতে হলে তোমার ভোগাদি পরিত্যাগ করে ওই প্রকারে প্রাণের টানে ছুটতে হবে কৃষ্ণের অভিমুখে। কৃষ্ণ প্রীত্যর্থে ভোগত্যাগ, লোকসান নেই। কৃষ্ণের প্রীতির জন্যে ভোগ ত্যাগ করতে হবে। তো গুরু সেবা, এটা কৃষ্ণের প্রীতির জন্যে। মহতের পথানুসরণ কৃষ্ণ প্রীতির জন্যে। তো গুরুদেব এখান থেকে যেখানে থাকেন সেখান থেকে আমার বাড়িতে অনেক দূর, বেশ কয়েক কিলোমিটার দূর। তো এখন যেমন গাড়ি ঘোড়া আছে, তখন তো তা ছিল না, হয় ঘোড়ায় নয় পদব্রজে যেতে হতো। তো দুপুরবেলায় শিষ্য ভোজন করতে বসেছে, দুপুরবেলা শিষ্য ভোজন করতে বসেছে।
সেই অবস্থায় একটা চিঠি গুরুদেব পাঠিয়ে দিয়েছেন একজনকে দিয়ে, সেই চিঠিটা ভোজন অবস্থায় তার হাতে দিয়েছে। তখন ভোজন করছে, তৎক্ষণাৎ গুরুদত্ত চিঠিপত্র মনে করে, আমাদের মতন নয় যে থাক এখন খেতে বসেছি, পাশে কেউ থাকলে বলে এখন খেতে বসেছ এখন চিঠি পড়তে হবে, বলে তো। গুরুদেব পাঠিয়েছেন যে পত্র, তৎক্ষণাৎ সেই পত্র ভোজন অবস্থাতেই খুলে পত্রটি পড়ে দেখছেন যে গুরুদেব বলেছেন তুমি যে অবস্থায় থাকো এই মুহূর্তে আমার এখানে চলে এসো। সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে বসে দাঁড়ান। দেখুন মজাটা, আমরা তো অনেক বড় বড় কথা বলি, অনেক বড় বড় ভাব দেখাই, অনেক কিছু বেশভূষা ইত্যাদিতে নানা প্রকারে আমাদের মানে কোনো ত্রুটি নেই, খান্তি নেই। ও উঠে বসেই একটা ন্যাকড়া সামনে ছিল, সেই ন্যাকড়াটা হাত ধোয়ার সময় নেই, ন্যাকড়াটা হাতে জড়িয়ে নিয়ে সোজা গুরু বাড়ি ছুটেছে। এই কেউ যাবেন তোমরা, আপনারা যাবেন কেউ? গুরু আজ্ঞা করলে এরকমভাবে যাবেন না? অত দায় পড়েনি আমাদের, অত গুরু সেবা দরকার নেই বাবা। ত্রুটি থাকলে বলবেন। ওই ন্যাকড়া একটা হাতের কাছে ন্যাকড়া পেয়েছে, ন্যাকড়াটা হাতে জড়িয়ে সপরি হাতে, সপরি বলে এঁটো, ওই এঁটো হাতে গুরুবাড়ি দৌড়েছেন গুরু আজ্ঞা পালন করবে। গুরু আজ্ঞা পালন করবার জন্যে সেই পথ ছুটে গুরুবাড়ি, সেই ন্যাকড়া জড়িয়ে গুরুবাড়ি গিয়ে উপস্থিত। গুরুদেব বলছেন এ কি, তোমার হাতে ন্যাকড়া জড়ানো কেন, কাপড় জড়ানো কেন? তখন সব বৃত্তান্ত বললে গুরুদেব বলছেন যা তুমি শীঘ্র মুখ দিয়ে এসো, তারপরে কথা। কিন্তু গুরুর আজ্ঞাটা সে কীভাবে গ্রহণ করেছে? ধ্যানচন্দ্র দাস গোস্বামী, ধ্যানচন্দ্র দাস গোস্বামী গম্ভীরা মঠে গোপাল গুরুর শিষ্য, প্রথম শিষ্য ধ্যানচন্দ্র দাস গোস্বামী। উনি যখন ঝাড়িখণ্ডের পথ দিয়েই মহাপ্রভু যে পথে গিয়েছিলেন, শ্রী বৃন্দাবনে চলেছেন গুরুর আজ্ঞাতে, গুরুদেব পাঠিয়েছেন বৃন্দাবন যেতে। গুরু আজ্ঞা মস্তকে নিয়ে তিনি বৃন্দাবন গমন করছেন, গুরু গোবিন্দের চরণকমল স্মরণ করতে করতে। কিন্তু ঝাড়িখণ্ডের বনে তখন একদল ডাকাত ছিল, ডাকাত। ওই ডাকাত দল ভয়ঙ্কর। ওই বনপথে যাত্রী তো কম যেত, যখন যেত যদি ধরতো তাদের, তারা মেরে ধরে তাদের কাছে যা থাকতো সব নিয়ে নিত। এমনকি তাদের উপাস্য দেবী ছিলেন ভদ্রকালী, তার কাছে বলিও দিয়েছে। এই রকম একদিন তিনি গুরু গোবিন্দের পাদপদ্ম স্মরণ করতে করতে বৃন্দাবন অভিমুখে ঝাড়িখণ্ডের বনের মধ্যে দিয়ে চলেছেন, তখন ডাকাত দল তাকে ধরেছে। তো বলেছে কোন খুব ভালো হয়েছে, এ তো ব্রাহ্মণের ছেলে রে, আরে আমাদের খুব ভালো হয়েছে, এই বলিটা দিলেই আমাদের সমাপ্তি হয়ে যায়। নিয়ে গিয়ে ভদ্রকালীর ঘরের মধ্যে তালা চাবি দিয়ে আটকে রেখে চলে, তাকে মায়ের কাছে বলি দেবে। ধ্যানচন্দ্র গোস্বামী তার জীবনের কথা চিন্তা করছেন। আমরা হলে তো কী করতাম তার ঠিক নেই, বাবারে মারে কী হবে রে, আমারে মেরে ফেলবে রে, ভগবানের নাম মাথায় উঠে যেত না।
ঈশ্বরের নাম আমরা ভুলে যেতাম। ধ্যানচন্দ্র দাস গোস্বামী পাদ পরম্পরা গুরুপাদ পদ্ম সমানে স্মরণ করে চলেছে। আর মনে মনে বলছেন যে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর এই ঝাড়খণ্ডের বনে পশু পাখিকে পর্যন্ত কৃষ্ণ প্রেম দিয়েছেন। এখন কি সেই প্রেম এখানে নেই? সে প্রেম কি নষ্ট হয়ে গেছে? এইসব সাধু চিন্তা মনের মধ্যে করছেন। তো হঠাৎ আর কি মনে হলো, তখন রাত্রি মধ্যরাত্রি পার হয়ে গিয়েছে, শেষ প্রহর। হঠাৎ তার কি মনে হলো, তার ঝুলার মধ্যে যে তিলক ছিল না, তিলক মালা, এই কণ্ঠি গলার মালা আর কি, সেই তিলক আর মালা বের করে তিনি তার নিজের ইচ্ছার বিরুদ্ধে করছেন। কিন্তু এটা সে তিলক হাতে ঘষেছেন, যেভাবে তিলক ঘষে। তিলক ঘষা মন্ত্র জানা আছে তো? হাতে তিলকটা ঘষার সময় মন্ত্র আছে। তো তিলক ঘষে সেই তিলক দেবী ভদ্রকালীর সর্বাঙ্গে দ্বাদশ অঙ্গেতে তিলক করে দিচ্ছে। আর তিলক করে দেবার সময় তিনি বলছেন, তুমি তো ভদ্রকালী, মা ভবানী, তুমি জগতের মাতার স্বরূপিণী, তোমার এত নিষ্ঠুর ব্যবহার কেন? গুরুদেব আমায় আজ্ঞা করেছেন আমি বৃন্দাবন যাব, আমার গুরুর আজ্ঞা কি ব্যর্থ হয়ে যাবে? গুরু আজ্ঞা তো ব্যর্থ হতে পারে না। তিনি আমায় বৃন্দাবন যেতে বলেছেন। এই মা তো তোমার ব্যবহার ভালো নয় বলে দাদার সঙ্গে তিলক করে দিয়ে গলায় কণ্ঠিটা মানে তুলসীর মালা শোধন করে সেই মালাটা পরিয়ে দিয়ে কে করছে না করছে তা তিনি বুঝতে পারছেন না। দেবীর কানে গুরুমন্ত্র দান করেছে, দেবীর কানে গুরুমন্ত্র দান করেছেন। আর যখনই মন্ত্র দান করেছেন তখনই দেবী মূর্তিমন্ত হয়ে ওই ডাকাতদের বাড়ি গিয়েছে। ডাকাতদের বাড়ি গিয়ে ওই সব খড়ের চাল টাল তখন ছিল তো, কারোর ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, কারোর ঘরের খড়ের চাল হাত দিয়ে টেনে টেনে খুলে ফেলে সব ভেঙে ফেলেছেন, কাউকে ধরে আছাড় মেরেছেন, কাউকে ধরে আচ্ছা মতন কিলিয়েছেন, পিটিয়েছেন। এভাবে সমস্ত ডাকাতগুলোকে সারা রাত ধরে মেরেছে। অবশেষে ডাকাতের যে সর্দার তাকে ধরেছে। শোন, তোরা কাকে ধরে এনেছিস? বলছি কেন মা? আমরা তোমার সামনে এই তো আমাদের শেষ বলি, এইকে আমরা বলি দিলেই তোমার আমাদের সিদ্ধি হয়ে যাবে। তোরা জানিস একে? বলছেন না মা, ইনি হলেন আমার গুরুদেব। বুঝে দেখুন কি ঘটনা ঘটছে, কি কাণ্ড ঘটছে, ভগবৎ স্মরণের কি মহিমা। ইনি হচ্ছেন আমার গুরুদেব। কাল সকালে তোদের গ্রামের সবাই, ছেলে ছোট বড় বৃদ্ধ সকলে ওর চরণে গিয়ে পতিত হয়ে ওর কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করবি, না হলে
তোদের কুল আমি বংশ নিবংশ করে দিয়ে যাব কাল। ভয়ে থর থর করে কাঁপছে দস্যু সরকার। বলছে মা তুমি যা বললে তাই করব আমরা। হ্যাঁ, সকালবেলায় উঠে সব স্নানপুত হয়ে একেবারে আবাল বৃদ্ধ বনিতা যেখানে যত ছিল ধ্যানচন্দ্র দাস গোস্বামী তাদের চরণে গিয়ে পতিত হয়ে সবাই মহাপ্রভুর দত্ত এই প্রেম ভক্তি দান করেছেন। তারা অশেষ বিশেষে কৃষ্ণ ভক্তি লাভ করল। তাঁদিগকে সকলকে তিনি দীক্ষা দান করে গুরুর আজ্ঞা মাথায় নিয়ে সোজা বৃন্দাবন অভিমুখে চলেছে। স্মর্তব্য সততং বিষ্ণু, কোনো সময় ভুলবে না কৃষ্ণপাদ পদ্ম। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যারে দেখে তুমি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যারে দেখে তুমি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এ ভব মাঝে যার, কদিন রহিবে এ ভব মাঝে যার। অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে এ ভব মাঝে যার, অবিলম্বে করো যাহা করিবার। কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে। সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। পরের কথা কি সে যায়। কে তোমাকে কবে কি বলবে না বলবে, ওসব কথা ভাবলে কি ভগবতের চিন্তা হবে, অন্য চিন্তা? যার জন্যে শাস্ত্রে বলেছেন যে যে সমস্ত কথায় মন খারাপ হয় যেটা জানবে পাপ, আর যে কথার দ্বারা মন উৎফুল্লিত বা আনন্দিত হয় তাকে জানবে পুণ্য। তাই এমন কথা বলবে না যাতে, শুনবেও না বলবেও না যাতে মন খারাপ হয়। ভালো কথা বলবে, ভালো উপদেশ দেবে, ভালো কথা শুনবে, ভগবত কথা শুনবে, চিত্তের উন্মেষ হবে, চিত্ত পবিত্র হবে, চিত্তমালিন্য দূরীভূত হয়ে যাবে। আর এজন্যেই আমরা ভাগবত ভক্ত আর ভাগবতের সঙ্গ করবার চেষ্টা করি, যাতে আমাদের চিত্তে মালিন্য দূরীভূত হয়ে ভগবত পদ্মে অর্থাৎ
সাধ্যবস্তু ভক্তি লাভের জন্যে ভগবৎ পাদপদ্মের সাধন আমরা প্রাপ্ত হতে পারি। আজকে অনেক কথা বলা হয়ে গেল, আর আজকে বলবো না। আবার আগামী দিন মহাপ্রভু সনাতন প্রভুকে যা বলবেন তার থেকে তুলে কথা বলবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।